প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের স্বাগতম। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? 2টি। ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? ধ্বনি দৃশ্যমান। স্বরান্ত অক্ষরকে কি বলা হয়? মুক্তাক্ষর। উচ্চারণ রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুক্ত ধ্বনি? এ। বাকযন্ত্রের অংশ কোনটি? সবগুলো। ও ইয় মধ্যাহ্ন। ধারা পরবর্তী অক্ষরটি কি? দন্তন্য। নিম্নবর্ণিত স্বরধ্বনি কোনটি? সরিয়া। মানুষের দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলা হয় বাক পতঙ্গ। ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। নিঃশ্বাসে অল্প শ্বাসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুলিকে কি বলা হয়? অক্ষর। বাংলা ব্যঞ্জন বর্ণ মলয় ম অক্ষরটি পূর্বের অক্ষরটি কি? দন্তন্য। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। দুত্তক্ষ যুক্ত বর্ণটি কিভাবে গঠিত হয়েছে? হ যোগ ম। বর্ণের কোন বর্ণের সমষ্টি ধ্বনি মহাপ্রাণ ধ্বনি? তৃতীয় বর্ণ। ও কোন ধরনের স্বরধ্বনি? যৌগিক স্বরধ্বনি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি? 8টি। বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? বন্ধযোগ ধন। বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণটির সঠিক রূপ কোনটি? বর্গীয় য়। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ধ্বনি। নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? চ। কোন দুটি অঘোষ ধ্বনি? চ ছ। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি? 10টি। শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। ধ্বনি হল ভাষার ক্ষুদ্রতম একক। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি? 8টি। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তি অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। সাধুরীতি ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? তৎসম। সাধুরীতি চলিতরীতি পার্থক্য কোন পদে বেশি? ক্রিয়া ও সর্বনাম পদে বেশি। ব্যাকরণের কাজ কি? ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা। ধ্বনি পরিবর্তন হয় কত প্রকার? 3 প্রকার। উষ্ণ শব্দের যুক্ত অক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? স্বমূর্ধন্য। উ ধ্বনিটির সঠিক উচ্চারণ হল উ উ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার। কোনটি দন্তত্ব ধ্বনি? ত থ দ ধ। বাকযন্ত্রের অংশ নয়? কান। কোনটি দ্বন্দ্ব ধ্বনি? ত। কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি? ক। ভাষার মূল উপকরণ কি? বাক্য। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। অঘোষ ও অল্পপ্রাণ ধ্বনি কোনটি? চ ধ্বনি। সংক্ষিপ্ত চ বর্গীয় চ নাসিক ধ্বনি কি হয়? তালব্য। বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি? 3টি। নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ বর্ণ? ড। বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রা অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে 32, 8, 10। নিচের কোনটি শুদ্ধ? ইয় জ মধ্যাহ্ন। পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে? সন্ধি। বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ রয়েছে? 50টি। ভাষার মূল উপাদান কোনটি? ধ্বনি। বাংলা ভাষার সংখ্যা নির্দেশে কয়টি সংখ্যা বর্ণ রয়েছে? 10টি। উচ্চারণের স্থান অনুযায়ী বাংলা শুদ্ধ স্বরধ্বনি সংখ্যা কতটি? 7টি। মৌলিক স্বরধ্বনি কতটি? 30টি। হ এর সঙ্গে ঋকার যুক্ত হলে যে ধ্বনির মহাপ্রাণ হয়? র। কোন দুটি স্বরের মিলিত ধ্বনি এর সৃষ্টি হয়? কোনটি নয়। কোন দুটি অঘোষ ধ্বনি? প ফ।
সমাবর্তন শব্দের কয়টি অক্ষর রয়েছে? 4টি। আসমান শব্দের স এর উচ্চারণ হলো দস্ত। কোন শাসকের অনুশাসনের সময় উপমহাদেশে আর্য ভাষার প্রাচীনতম বর্ণমালার সন্ধান পাওয়া যায়? সম্রাট অশোক। বাংলা মৌলিক ধ্বনি কয়টি? 37টি। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। বাংলা স্বরধ্বনিতে কয়টি দীর্ঘস্বর আছে? 7টি। বাংলা কোনটি কেন্দ্রীয় নিম্ন বৈশিষ্ট্য স্থরধ্বনি? সরিয়া। চ ও বর্গী জয় পরে নাসিক ধ্বনি কি হবে? তালব্য। বাংলা ভাষা অনুনাসিক স্বরধ্বনি কয়টি? 7টি। বাংলা ভাষা যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? 25টি। মূলত শ্বাস ত্যাগের মাধ্যমে ড্যাশ উৎপন্ন হয়? ধ্বনি। উচ্চারণ স্থান অনুযায়ী তালব্য কেমন ধ্বনি? তালব্য। তালব্য বর্ণ কোনগুলো? ও ও ও ও রস্যই দীর্ঘই। তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ আছে কোন শব্দটিতে? শস্য। বাংলা ব্যঞ্জনবর্ণ স, মূর্ধন্য ষ, দন্ত্য স, হ এই 4টি উষ্ণ বর্ণ বলে। উষ্ণ শব্দের অর্থ কী? শ্বাস। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা স্বরবর্ণ কয়টি? 1টি। বর্গের কোন ধ্বনিসমূহ মহাপ্রাণধ্বনি? দ্বিতীয়, চতুর্থ। বাংলা বর্ণমালায় কয়টি ফলা? 6টি। পরাশ্রয়ী বর্ণ কোনটি? কোনটি দম্ভবর্ণ? দ। ক থেকে ল পর্যন্ত ব্যঞ্জন বর্ণের সংখ্যা কত? 27টি। এর মাধ্যমে কোনগুলো দম্ভধ্বনি? ত, থ, দ, ধ, দন্ত্যন্ন। উচ্চারণের একক ইউনিটকে কি বলা হয়? অক্ষর। কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি? ক। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি? বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা কয়টি? 37টি। ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে কি বলা হয়? স্পর্শ ধ্বনি। ট বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়? মূর্ধন্য। বাংলা ব্যঞ্জন ধ্বনি কয়টি? 39টি। বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি কতটি? 2টি। নিচের কোনগুলি কণ্ঠধ্বনি? ক, খ, গ, ঘ, ঙ। উচ্চারণ স্থানের নাম অনুসারে চ বর্গের বর্ণগুলো কি নামে পরিচিত? তাহলে কণ্ঠধ্বনি নয়। ক। কোনটি মৌলিক স্বরধ্বনি? ই। কোনগুলো অষ্টধ্বনি? ব, ফ, ব, ভ। বাংলা বর্গীয় ধ্বনি কয়টি? 25টি। কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি? ঘ। প, ফ, ব, ভ ধ্বনি হলো অষ্ট। কোন ধ্বনিটি ঘোষ? দ। ধ্বনিতত্ত্ব ভেদে নিম্নোক্ত কোন শব্দটি অন্যগুলো থেকে আলাদা? হাত। স ধ্বনিটির পরিচয় কোনটি? উষ্ম। কোনটি নাসিক্য ধ্বনি? ম। রক্ষা শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত? ক, শ। অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে কি বলে? মাত্রা। বর্ণ কিসের প্রতীক? ধ্বনির প্রতীক। কোন দুটি বর্ণকে অন্তঃস্থ বর্ণ বলা হয়? ঘ ও ব বর্ণ। চিতল শব্দটি কয়টি অক্ষর রয়েছে? 2টি। বাংলা ব্যাকরণ অনুযায়ী বর্গ কয় প্রকার কি কি? বর্ণ কয় প্রকার ও কি কি? স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ 2 প্রকার। পরাশ্রয়ী বর্ণ কোনটি? শিল্প। বাংলা ভাষায় স্পর্শ বর্ণের সংখ্যা কয়টি? 25টি। কোন দুটি যৌগিক বর্ণ? ও ও। বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ রয়েছে?
2টি। এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনির সমষ্টিকে বলে অক্ষর। মহাপান অঘোষ ধ্বনি কোনটি? জ। তারণজাত মহাপান ধ্বনি কোনটি? র। নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি? প। পাশাপাশি দুটি স্বরধ্বনি একত্র হিসাবে উচ্চারিত হলে তাকে কি বলে হয়? যৌগিক স্বরধ্বনি। তারণজাত ব্যঞ্জনধ্বনি কোনটি? চ ছ। ঢ এবং ঢ ধ্বনিগুলোকে বলে তারণজাত। কোনটি মূল স্বরধ্বনি নয়? ও। কোন দুটি মহাপ্রাণ ধ্বনি? খ য়। ঘোষ ধ্বনি নয়, তাহলে স। ঘোষ ধ্বনি নয়, স। নিচে কোনটি শুদ্ধ? নিচে কোনটি ধ্বনিটি ঘোষ? দ। নিচে কোন দুটি মহাপ্রাণ ধ্বনি? ক। বাংলা নাসিক ধ্বনি কয়টি? 3টি। ধ্বনিবিদ মোহাম্মদ আব্দুল হাই বাংলা মূলত স্বরধ্বনি তালিকায় যে নতুন মূল ধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন সেটি অধ্বনি। তারণজাত ধ্বনি কোনটি? ড র। চ বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়? ইয়। পরবর্তী স্বর সংগৃহীত হলে আদি অ কি হয়? সংগৃহীত হয়। বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয় সরাসরি সম্পর্ক আছে? চোখ। কোনটি বাকযন্ত্র? ফুসফুস। ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়? ক খ গ উভয়। স্বরঝন্ড কোন অংশ ধ্বনি তৈরিতে সরাসরি ভূমিকা পালন করে? মুখগহ্বর। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল অঙ্গ কোনটি? জিহ্বা। মুখগহ্বরে কোন অংশে তালুর অবস্থান? উপরে। কোন অমল সঙ্গে অলভিন নিচে নামে শিখে বাতাস বের হয়? নাক দিয়ে। লযুক্ত বর্ণের বিশিষ্ট রূপ হলো হ মূর্ধন্য। এ কোন বর্ণের যুক্ত রূপ? জ মূর্ধন্য। দ্রুত খ যুক্ত বর্ণে যে দুটি বর্ণ মিলে তা হলো ক স। বিজ্ঞান শব্দে ইয় কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে গঠিত? জ ইয়। যুক্ত যুক্তাক্ষরে কোনটি দুটি বর্ণ? দ দন্তন্য। ধ্বনি পরিবর্তন নিয়মে কোনটি বর্ণ বিপর্যয় এর দৃষ্টান্ত? পশ্চাৎ। বড় বড্ড এটি কোন ধরনের পরিবর্তন? ব্যঞ্জনজনিত। ধ্বনি পরিবর্তন কত প্রকার? 3 প্রকার। কোনটি মধ্যস্থরলোপ ঘটেছে? গামছা। কোনটি আদি স্বরগ্রাম? স্ত্রী যোগ স্ত্রী। কোনটি ধ্বনি বিপর্যয় উদাহরণ? বিভূষ বিভূষা। রত্ন রতন হওয়ার সন্ধিসূত্র? স্বরভক্তি। শরীর শরীর শব্দধ্বনি পরিবর্তনের কোন ধরনের নিয়ম প্রযোজ্য? বিষময় ভবন। কোনটি ধ্বনি বিপর্যয় উদাহরণ? লাভ যোগ লাল। কোনটি ধ্বনি বিপর্যয় উদাহরণ? কোনটি ধ্বনি বিপর্যয় উদাহরণ? লাভ যোগ লাস। দুটি সমাবর্তনের একটি পরিবর্তনকে কি বলা হয়? বিষমী ভবন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি। খোদা হাফেজ।